নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন দেখবে যেসব লাগেজে লক করার ব্যবস্থা না থাকে, আমরা কিন্তু এরকম ছোট ছোট তালা ব্যবহার করি, তাই না? তালার সাথে চাবি দিয়েই কিন্তু সেই লাগেজটাকে লক করে আমরা বাইরে ঘুরতে যাই। এইবারে দেখবে সব সময় তো যাই না, হয়তো বছরে একবার কি দুবার বা তিনবার, তখন প্রয়োজন হয়। এছাড়া কিন্তু আমরা একটা কৌটোর মধ্যে এই ছোট তালাগুলোকে রেখে দিই, বিশেষ করে আমি তো রেখে দিই এরকম ছোট তালা, তার সাথে যে কটা সেটের চাবি সেগুলোকে রেখে দিই। এছাড়াও দেখবে এই দেখো, এগুলোর মধ্যে কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে জং পড়ে যায়, তখন সেটার কাজ দেয় না, সব সময় তো কেনাও সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও এই যে সুচ আমরা তো ব্যবহার করি জামা কাপড় সেলাই করার জন্য, এবার আমাদের তো একটা সুই সুতো মানে সুচ থাকে না, আমরা অনেকগুলোই একসাথে কিনে রেখে দিই স্টক করে, তাই না? তখন সবগুলোতেই কিন্তু জং ধরে যায়। তাই যাতে জং না ধরে তার জন্য আমরা কি করব, দেখো একটা টিপস। এই যে এরকম তেল তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে, নারকেল তেল, যে কোনো ধরনের নারকেল তেল হলেই হলো। তো যেই কৌটোর মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রাখছো সেই কৌটোর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে ভালো করে এপিট ওপিট কিন্তু ঝাঁকিয়ে নেবে। দেখো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, একেবারে তেল তেল করছে, তো একটু বেশি পরিমাণে দিয়ে দেবে। তারপরে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেবে। বেশ মেশানো হয়ে গেল। এইবারে দেখবে এই নারকেল তেল দেয়া থাকলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু কিছুই জং ধরে নষ্ট হবে না, সবগুলো দীর্ঘদিন ভালো থাকবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নম্বর টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন সেলুটেপ ব্যবহার করি, এই সেলুটেপের কিন্তু মানে স্টার্টিংটা খুঁজতে আমাদের অনেকটা সময় লাগে। ভীষণ বিরক্তিকর জিনিস এই সেলুটেপটাকে খোঁজা। তাই তোমরা কি করবে, দেখো এই যে অনেকেই আছে সেলুটেপের সামনের অংশটা ধরে একটু মুড়িয়ে রেখে দিল। এবার কি হয়, যখন আমরা সেলুটেপটা ব্যবহার করি অনেকটা পরিমাণে কিন্তু আমাদেরকে কেটে সেটাকে বাদ দিয়ে দিতে হয়, ফলে জিনিসটা অনেকটা অপচয় হয়। তাই কি করবে, সেটা না করে দেশলাই কাঠি তো থাকেই ঘরে, তো সেই দেশলাই কাঠিকে একটুখানি ভেঙে ছোট করে তোমরা যদি এই সামনেটায় দিয়ে দিতে পারো, তারপরে দেশলাই কাঠির অংশটা ধরেই খুলবে, দেখবে একটুও সেলুটেপ কিন্তু কেটে বাদও দিতে হবে না, আর অনায়াসেই কিন্তু আমরা সেলুটেপের মুখটাকে খুঁজতে পারবো। তো এইভাবে বন্ধুরা যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু কম সময় অনেক কাজ করা যায়, আর কোনো কাজ করতে কোনো অসুবিধারও সৃষ্টি হয় না। ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিও, আর এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে সেলুটেপের মুখটাকে খুঁজতে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই হবে না। একটা লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, আমরা ব্যাগে করে যখন কাঁচি নিয়ে যাই, কোথাও ক্যারি করার প্রয়োজন হয় বাইরে ঘুরতে গেলে, বা বাইরে কোথাও ধরো বেরোচ্ছ, কিছু কাটার জন্য কিন্তু কাঁচিটা প্রয়োজন হয়। কি করবে, কাঁচিটা নিয়ে গেলে কি হবে, এর ধারালো মুখটাতে কিন্তু ব্যাগটা খোঁজা লেগে লেগে ছিঁড়ে যেতে পারে, অথবা ব্যাগের মধ্যে থাকা অন্যান্য জিনিসও নষ্ট হয়। তাছাড়াও কিন্তু ব্যাগের থেকে কাঁচি বার করতে গেলে হাতটাও কেটে যেতে পারে। তাই কি করবে, বাড়িতে তো এরকম স্ট্র থাকে, মোটামুটি বাড়িতে এগুলো থাকে, কি করবে, স্ট্রটাকে কেটে ছোট্ট একটু টুকরো হলেই হলো, এই মুখটাতে ভালো করে কিন্তু আটকে দেবে। ব্যাস, আটকে দিলে কি হলো দেখো, এই মুখটা কিন্তু কোনোভাবেই খুলেও যাবে না, আর ব্যাগে তোমরা যেভাবেই রাখো না কেন ব্যাগটা কিন্তু ছিঁড়ে যাবে না, আর তোমরা হাত দিয়ে মানে ব্যাগে হাত ঢোকালেও কিন্তু হাতটা কাটারও কোনো সম্ভাবনা নেই। তো এইভাবে করে বন্ধুরা তোমরা যদি কাঁচি নিয়ে যেতে একটা স্ট্রতে আটকে নিয়ে, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা আর হবে না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর সবার মাঝে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস 4 নাম্বার টিপস, দেখো বন্ধুরা,
এই যে আয়রন তো আমরা ব্যবহার করি, এবার এই আয়রন যখন আমরা গুছিয়ে সুন্দর করে রাখতে যাই তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। এই এত বড় তারটাকে গুটিয়ে যেইভাবেই গুছিয়ে রাখি না কেন, এটা যেখানেই থাকে অনেকটা জায়গা নিয়ে থাকে, আর কি হয় তারটা এদিক ওদিক টান লেগে অনেক সময় লুজ কানেকশন হয়ে জিনিসটা নষ্টও হয়ে যায়, তার ফলে কিন্তু বেশি দিন একটা জিনিস যায়ও না। তোমরা কি করবে দেখো, খুব দুর্দান্ত একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। দেখো, পুরনো গেঞ্জি বা একটু রং উঠে যাওয়া গেঞ্জি কিন্তু বাড়িতে থাকে, আমরা সেগুলোকে ঘরটর পোছার কাজে কিন্তু ব্যবহার করি বা ফেলেও দিই। কি করবে, পুরনো কয়েকটা গেঞ্জি ফেলে না দিয়ে তোমরা দারুণ কাজে লাগাতে পারো। শুধু আয়রনের জন্য না, অন্য কাজেও ব্যবহার করতে পারো। চলো দেখে নাও আমি কি করছি। প্রথমে এই গেঞ্জির যে নিচের দিকটা, আগে গেঞ্জিটাকে উল্টে নিতে হবে, তারপরে গেঞ্জির যে নিচের অংশটা সেটাকে ভালো করে এরকম গুটিয়ে গুটিয়ে ধরে নেবে। ধরে এবার সামনের যে অংশটা মানে গলার হাতের দিকটার থেকে ওই দিকটা কম রাখবো, নিচের দিকটা একটু বেশি রাখবো, রেখে একটা দড়ি বা গার্ডার, দড়ি দিলেই সুবিধে হবে, দড়ি দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বেঁধে নেবে। ব্যাস বেঁধে নিয়ে কি করবে, এর একটা পাশ উল্টে দেবে। দেখবে এইটা কি গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর একটা থলে বা ছোট্ট একটা ব্যাগের মতন হয়ে গেল। এর মধ্যে কিন্তু তোমরা আয়রনটাকে যদি রাখো তাহলে কিন্তু বাইরের ধুলোবালিও লাগবে না আয়রনে, আর তারটা কিন্তু নষ্টও হয়ে যাবে না এদিক ওদিক রাখলে। ইঁদুরে যদি কেটে দেয় সেই সম্ভাবনা যদি ঘরে থাকে, সেটারও অসুবিধা হবে না। তো দেখো কি করছি, মুখটাকে ভালো করে বেঁধে দিলাম। এইবারে বেঁধে দিয়ে আমি গেঞ্জির ঠিক নিচের অংশটা, যেই দিকটা থেকে গেঞ্জির লংটা, ঠিক সেই দিক থেকে এই সামনের গোলের মানে গলার দিকটা দিয়ে উল্টে দেবো। ব্যাস খুব সুন্দর একটা থলে বা একটা কভারের মতন হয়ে গেল, একটা ব্যাগ তৈরি হয়ে গেল। এইরকম পুরনো গেঞ্জি দিয়ে বন্ধুরা তোমরা যদি ছোট্টখাট্ট ব্যাগ তৈরি করে এর মধ্যে কিছু জিনিস রেখে দিতে পারো, তা যেমন এখানে আয়রন রেখেছি, তোমরা কিন্তু মিক্সির মধ্যেও এটাকে জামা হিসেবে পরিয়ে দিতে পারো, তাহলে দেখবে এই জিনিসগুলো খুবই ভালো থাকবে। ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে, কাজের মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, আর সবার মাঝে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে, হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।